আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের দর্শে রয়েছে কবর জিয়ারত। কবর জিয়ারত করা কি? কবর জিয়ারত সাধারণত মুস্তাহাব, শরঈ, শরীয়ত সম্মত। আর এক শ্রেণীর কবর জিয়ারত রয়েছে বিদাতি জিয়ারত, আর এক শ্রেণীর কবর জিয়ারত রয়েছে শিরকি জিয়ারত। এই তিন শ্রেণীর জিয়ারত মানুষ করে থাকে। আজকাল মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষই এই তিন প্রকারের মধ্যে এক প্রকারে লিপ্ত, আর অধিকাংশ মানুষ শিরক না হয় বিদাতে লিপ্ত, এই কবরকে কেন্দ্র করে। কবর জিয়ারত কিন্তু মূলত ইসলামের শুরুর দিকে নিষেধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কেন? যেহেতু তাতে শিরকের ভয় ছিল। মুসলিমদের ভিতরে শিরকের কোন রকমের সন্দেহ সন্দিহান বা কোন রকমের ভাব ভালোবাসা থেকে যাওয়ার একটা আশঙ্কা ছিল। তার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত নিষেধ করেছিলেন। কারণ প্রথম যে সমস্ত মানুষেরা মুসলমান হয়েছে তাদের ভিতরে কি ছিল? শিরক ছিল, মূর্তি পূজা ছিল। আর মূর্তি পূজা আসলে শুরু হয়েছে কবরকে কেন্দ্র করে, তাই না? কোন নবীর জামানায়? নূহ নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই কবরকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন নেক লোক ছিলেন। কি নাম? ওয়ামাকারু মাকরান কুব্বারা ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা। এই যে ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর, এই 5 জন খুব ভালো লোক ছিলেন। আমরা যাদেরকে আউলিয়া বলি, ভালো লোক ছিলেন। তারা যখন ইন্তেকাল করলেন তখন লোকেরা তাদের কবর খুব বেশি বেশি করে জিয়ারত করতে লাগলো। তখন শয়তান তাদের মনে ফুসমন্ত্র দিল যে কবর জিয়ারত কত করবে লোকেরা, কিন্তু তখন তাদের কাছে চাইতো না। কি করতে? কবর জিয়ারত করত, তাদেরকে স্মরণ করে, তাদের ইবাদতের কথা স্মরণ করে ইবাদত করবে। এই জন্য শয়তান বলে এত যাওয়া আসার কি দরকার আছে, এদের মূর্তি বানিয়ে রেখে দাও, নিজের মজলিসে মূর্তি বানিয়ে রেখে দাও। সুতরাং তারা যেখানে যেখানে বসতো, বসার জায়গাতে, বৈঠকখানাতে বা বাইরে যেখানে মজলিস ছিল সেখানে তারা মূর্তি বানিয়ে রাখলো, 5 জন মূর্তি। তখন কিন্তু তারা পূজা করেনি, তাদেরকে দেখে স্মরণ করব। সুতরাং এই প্রজন্ম যখন শেষ হয়ে গেল, পরবর্তী প্রজন্ম যখন এলো, তখন ভাবলো কি, বা শয়তান ফুস মন্ত্র দিল তাদেরকে, দেখো তোমাদের বাপ দাদারা এদের মূর্তি এমনি রাখেনি, নিশ্চয় এদের কি করত? পূজা করত বা ইবাদত করত। অতএব তোমরাও কি করে দাও? শুরু করে দাও ইবাদত। আস্তে আস্তে ইবাদত শুরু হয়ে গেল। কবরের ধারে পাশে থেকে শিরকের উৎপত্তি হলো। এইভাবে কবর পূজা শুরু হয়ে গেল। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে কবর পূজা শুরু হলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুতে নিষেধ করেছিলেন তোমরা কবর জিয়ারত করো না। আপনারা জানেন, শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন এক বড়ই গাছে, কুল গাছে অস্ত্র লটকানো আছে, মুশরিকদের কুল গাছ। বলল কি যে এই কুল গাছে অস্ত্র লটকে রেখেছে কেন? না, এদের ধারণা হলো, বিশ্বাস হলো যে যদি এই কুল গাছে কেউ অস্ত্র লটকে রাখে তাহলে সেই অস্ত্র দ্বারা কি হবে? জয় লাভ হবে, বিজয় হবে। যেমন আমাদের দেশে বহু গাছ আছে যেখানে সুতো বাঁধা হয়, কুলো বাঁধা হয়, নতুন কাপড় বাঁধা হয়, রুমাল বাঁধা হয়, হয় না? কোনো একটা নিয়ত আছে। একটা গাছে কাপড় বাঁধছিল, কি ব্যাপার? বলছে আমার স্বামী হারিয়ে গেছে, এই কাপড় বাঁধলে পরে, এখানে কাপড় বাঁধলে স্বামী ফিরে আসবে। দেখছেন বিশ্বাস? এরকম কোন আছে নাকি? আল্লাহ তাআলা এরকম কিছু করেছেন নাকি? কোন গাছে কাপড় বাঁধলে যে হারিয়ে যায় সে ফিরে আসবে? হ্যাঁ, কিন্তু মানুষের এক একটা বিশ্বাস, সেই বিশ্বাসের ফলে তারা করে। তোরা
মুশরিকরা করেছিল কি, অস্ত্র বা তলোয়ার লটকে রাখতো এই আশাতে। সাহাবীরা যারা ন মুসলিম, সাহাবী নিজে বলছেন যে কুন্না হাদিস আহদিন বিল কুফরি, আমরা তখন ন মুসলিম ছিলাম, কাফেরের কাছাকাছি সময়ে ছিলাম, কুফরির কাছাকাছি সময়ে ছিলাম। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ওদের যেমন জাতে আনওয়াত বলা হয় বড়ই গাছটাকে, ওদের যেমন রয়েছে, আমাদের একটা গাছ নির্দিষ্ট করে দেন, আমরা ওই রকম বরকত অর্জন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, ইন্নাহা সুনান, তোমরা তো সেই কথা বললে যেমন মুসা আলাইহিস সালামকে বলেছিল তার জাতি, তার সম্প্রদায়, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, ওদের যেমন বিভিন্ন মাবুদ রয়েছে, বিভিন্ন দেবতা রয়েছে, আমাদের জন্য একটা দেবতা আপনি বানিয়ে দেন। এই জন্যেই আমরা পূর্ববর্তী জাতির পথ অনুসরণ করব, এটা ভবিষ্যৎবাণী আছে, একেবারে জুতোর মাপের মতো খাপের খাপ। আর এই জন্যেই পূর্ববর্তী জাতিরা যে শিরক করেছে, তাদের সেই শিরকে আমরা তাদের অনুকরণ করে চলেছি। তারা তাদের নবীকে ইলাহ বানিয়েছিল, তাই না? আমাদেরও বহু মুসলমান আছে যারা নবীকে ইলাহ মনে করে, নবীর কাছে ভিক্ষা করে, নবীর কাছে বিভিন্ন রকম। আবার অনেকে বলে যিনি গুরু, কি বলে, যিনি আরশের উপরে ছিলেন তিনিই নবী হয়ে মদিনায় এসেছেন, এইভাবে শিরক। আমরা পূর্ববর্তী জাতির অনুকরণ করব, অন্ধভাবে অনুকরণ করব, সে কথার ভবিষ্যৎবাণী হাদিসে আছে। সুতরাং কবর জিয়ারত নিষেধ ছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সাহাবীদের মনে ঈমান পরিপক্ক হয়েছে, তখন বললেন যে তোমরা এবারে কবর জিয়ারত করতে পারো। তিনি বললেন যে আমি কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, আমি নিষেধ করেছিলাম যে তোমরা কবর জিয়ারত করো না, এখন তোমরা জিয়ারত করতে পারো। তার কারণ কবর জিয়ারত কি করে? আখিরাত স্মরণ করায়। তাহলে শুনুন এবারে, যে কবর জিয়ারত করা বিধেয়, যেটা করা মুস্তাহাব, সেটা হবে 3টি কারণে। এই 3টি কারণ ছাড়া যদি আপনি অন্য কারণে জিয়ারত করেন তাহলে অন্য কিছু হবে। তাহলে বিধেয় বা বৈধ জিয়ারত কি? নম্বর 1, আপনি আখিরাতকে স্মরণ করবেন বলে। আখিরাত করতে কেন স্মরণ করা যায়, তাই না? কিন্তু কবর সামনে দেখলে সেখানে আপনার আলাদা মন পরিবর্তন হয়, পরিবেশ মনকে পরিবর্তন করে, তাই না? সব পরিবেশে আল্লাহকে স্মরণ হয়। যেমন আমি কথা বলি, এখন আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, তাই না? নামাজ পড়েন, কিন্তু কাবা শরীফকে সামনে রেখে যে নামাজটা হয়, যে কাবা শরীফকে সামনে রেখে বা ওই হারামে গিয়ে যে নামাজটা হয়, সেই নামাজটা কি এখানে হবে? সেই স্মরণটা কি এখানে হবে না? কেননা পরিবেশ মানুষের মনকে পরিবর্তন করে দেয়। তাহলে আপনি কবর জিয়ারত কি জন্য যাবেন করতে? আপনি আখিরাতকে স্মরণ করবেন, পরকালকে স্মরণ। 2 নম্বর কারণ, কবরবাসীদেরকে সালাম জানাবেন। আসসালামু, কি বলবেন, কি আছে দোয়াটা? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া পড়তে হয় কবর জিয়ারতে গিয়ে। এটা দোয়া, তাই না? তাদেরকে সালাম দিলেন, কি বললেন? তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী মুমিন ও মুসলিমগণ, আমরাও আল্লাহ যদি চান তোমাদের সঙ্গে অবশ্যই মিলিত হবে না, হবে না? অবশ্যই মিলিত হবে। অবশ্যই লালাহিকুন, অবশ্যই আগে হোক পরে হোক, তোমরা আগে চলে গেছো, আমরা তোমাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি, নিরাপত্তা, আযাব থেকে নিরাপত্তা। এই হলো কবরবাসীকে সালাম দেওয়া। সুতরাং বোঝা গেল কি, দ্বিতীয় কারণ, যে কবরবাসীকে আপনি কি দেবেন? সালাম দেবেন। তারা কি সালামে জবাব দেয়? তারা কি সালাম শুনতে পায়? না। কবরবাসী কবরে থাকলে পরে সামান্য কিছু বিষয় ছাড়া তারা দুনিয়ার কিছু বুঝতে পারে না। যেমন হাদিসে আছে যে দাফন করার পর যখন ফিরে আসে তখন তাদের পায়ের জুতোর আওয়াজ শুনতে পায়, বাকি অন্য কথা শুনতে পায় না, সালামও শুনতে পায় না, সালামের জবাবও দেয় না। আমরা সালাম দিই, কিন্তু সে সালাম হচ্ছে, সালাম মানে কি? দোয়া, শান্তির দোয়া। সালামের জবাব তারা দেয় না। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও যখন আমরা সালাম পাঠ করি তখন তিনি জবাব দেন না, শুনেন না, জবাবও দেন না, বরং এই সালাম
ফেরেশতার মাধ্যমে যখন পাঠানো হয় তখন তার জবাব দেন তিনি, তখন তিনি তার জবাব দেন। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। ডাইরেক্ট শোনার কোনো উপায় নেই। তাহলে 3 নম্বর কারণ হলো তাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া না, তাদের কাছে দোয়া চাইবেন তা না, এটা তাহলে অন্যরকম জিয়ারত হয়ে গেল। বিদেয় জিয়ারত যেটা, সেটা হলো কি যে আপনি তার জন্য দোয়া করবেন, যার কবর জিয়ারত করতে গেছেন তার জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। এবং বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা, এবার আপনি বাংলাতেও করতে পারেন যেভাবে আপনি দোয়া করবেন। আর যদি ভাড়াটে হোক কাউকে নিয়ে যান, জানি না, তবে হ্যাঁ, ধান ভানতে শিবের গীত গাইবেন না। সেখানে গিয়ে হাত তুলে দোয়া করা যায়, তাই না? সেখানে গিয়ে কেবলা মুখে হাত তুলে দোয়া করা যায়, কিন্তু ধান ভানতে শিবের গীত গাইবেন না। তার মানে কি ধান ভানতে শিবের গীত মানে? তার মানে যেখানে যে দোয়া পড়তে হয় না সেখানে আপনি সেই দোয়া পড়েন। ওখানে গিয়ে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, রাব্বানা জালামনা আনফুসানা, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, তার মানে কি আপনার যেটা মুখস্থ আছে সেইটাই আপনি মোনাজাত মনে করেন, আর মনে করেন কি সব জায়গাতেই চলবে। বিয়ের সময়ে মরার গীত আর গীত মরার সময়ে বিয়ের দোয়া যদি আপনি পড়েন তাহলে কেমন হবে? এই জন্য দোয়া শিখতে হবে। দোয়া যদি আপনি নাই শিখে থাকেন তাহলে আপনি বাঙালি মানুষ, কবরের পাশে দাঁড়িয়ে সেখানে কেবলা মুখে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ গো তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ গো তুমি আমার আব্বার কবরকে আলোকিত করে দাও, আল্লাহ গো তুমি আমার মায়ের কবরকে জান্নাতে বা জান্নাতের বাগানে পরিণত, যাই হোক এভাবে দোয়া করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে কবরবাসীর জন্য দোয়া করবেন সে যেন মুশরিক না হয়। যদি মুশরিক হয় তাহলে তার জন্য দোয়া করা আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হবে। খবরদার, মুশরিকের জন্য দোয়া করবেন না। যারা গায়রুল্লাহর পূজা করে মারা গেছে, যারা গায়রুল্লাহর ইবাদত করে মারা গেছে, যারা গায়রুল্লাহর কাছে চাইতে চাইতে মারা গেছে, তাদের জন্য খবরদার দোয়া করবেন না। ইস্তেগফার, আল্লাহ ক্ষমা করে দাও বলবেন না, তাছাড়া তার সাথে বেয়াদবি হবে। তাহলে বুঝতে পারলেন বৈধ জিয়ারতের কি উদ্দেশ্য করবেন। বৈধ জিয়ারতে কি উদ্দেশ্যে যাবেন? নম্বর 1, আখিরাতকে স্মরণ করবেন। নম্বর 2, কবরবাসীর উপরে সালাম দেবেন। নম্বর 3, তাদের জন্য দোয়া করবেন না। এবার দ্বিতীয় নম্বর জিয়ারত হচ্ছে বিদাতি জিয়ারত। এটা হচ্ছে বিদাত। কেমন? যেমন কবরের নিকট আল্লাহর ইবাদত করার ইচ্ছায় জিয়ারত। দেখবেন মাজারের ধারে পাশে অনেকে কোরআন তেলাওয়াত করছে, অনেকে নামাজ পড়ছে, বলে আমরা তা কবরকে সিজদা করি না, আমরা আল্লাহকে সিজদা করি। কিন্তু কোথায়? ওই কবরের পাশে। কেন? অন্য জায়গায় হবে না? কিন্তু ওই কবরের পাশে কি উদ্দেশ্য আছে যে ওখানে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করছেন? দেখবেন বহু মহিলা ঘোমটা টেনে, একদম ঘোমটা টেনে খুব হিলে দুলে কোরআন তেলাওয়াত করছে মাজারের পাশে। যদি মনে করেন যে সেখানে ইবাদত করলে বেশি ফজিলত, তাহলে বিদাত হবে না? হবে না? বিদাত হবে, কারণ শরীয়ত যেটা বলেনি সেটা হচ্ছে বিদাত। সেখানে বরকত লাভের আশায় জিয়ারত, বরকত লাভের আশায় জিয়ারত আপনি গেলেন, ভাবলেন কি যে অমক বাবার কবর জিয়ারতে গেলে, অমক অলির মাজারে জিয়ারতে গেলে পরে কি হবে, আমার বরকত হবে। এটা তো এক প্রকার শিরিক, কিন্তু তবুও বিদাত। এইরকম উদ্দেশ্যে কবর জিয়ারত করা হয় না, কোনো বরকত লাভের উদ্দেশ্যে কবর জিয়ারত করা বিদাত। কবরবাসীর জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে জিয়ারত, ইসালে সওয়াবের জন্য অনেকে যায় যে আমি কবরবাসীর জন্য সব ইসাল করব, এই জন্য উরস করে, তাই না? উরস করে, বাৎসরিক উরস হয়, তার মৃত্যুবার্ষিকী পালন হয়, সেখানে লোকজনের বহু আয়োজন সমাগম হয়, সেখানে নজর নিয়াজের সমাগম হয়, সেখানে আপনার মেলা বসানো হয়, সেখানে খেলা থেকে নিয়ে আপনার সিনেমা থেকে নিয়ে আপনার নাচিয়ে গাইয়ে বহু কিছু হয়, নাটক যাত্রা ইত্যাদির আকর্ষণ থাকে। আকর্ষণ না থাকলে তো লোক আসবে না, একটু মিষ্টি না দিলে তো পিঁপড়ে আসবে না। আকর্ষণ করে মেলায় ভিড় জমানো হয় যাতে করে তাদের ব্যবসা ভালো রমরমা হয়। সুতরাং এই শ্রেণীর ইসালে সওয়াবের উদ্দেশ্যে বা উরসের উদ্দেশ্যে জিয়ারত করা কি বিদাত। আর এই সমস্ত মেলাতে এমনি মেলা দেখতে যাব বলেও যাওয়া জায়েজ না। এই মেলাতে কোনো কিছু কিনে খাওয়াও জায়েজ না। মিষ্টির দোকানে মিষ্টি খাবেন না। বললাম হুজুর বাজারে তো মিষ্টির দোকানে খাই, সেখানে তো অমুসলিমদের দোকানে ঠাকুর ফাকুর থাকে, তো সেখানে আলাদা কথা। কিন্তু যে দোকান এই মাজার পূজার উদ্দেশ্যে কিংবা মূর্তি পূজার উদ্দেশ্যে বসেছে সেই দোকান থেকে আপনি কিছু কিনতে পারেন না। সস্তায় কাঠ বা কাঠের সামান বিক্রি, আসবাবপত্র বিক্রি হচ্ছে, কিনতে পারেন না।
হাঁড়ি খোলা বিক্রি হচ্ছে সস্তায় মেলাতে, খবরদার। আমাদের দেশে কোনো কোনো মেলা আছে, সে মেলাতে নিয়ে কলা, শুধু কলা খুব সস্তা বিক্রি হয়, সেখান থেকে মুসলমানরা কলা কিনে খায়। বছরের 7 কলম, সবার তো কলা হয় না, কলার বাগান সবারও নেই। যতই সস্তা হোক সেখান থেকে আপনি কোনো কিছু কিনতে পারেন না, কেননা এটা অন্যায় সহযোগিতা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক ও ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, অসৎ কাজে, অশ্লীল কাজে, নোংরা কাজে, অন্যায় কাজে খবরদার একে অপরকে সহযোগিতা করো না। সুতরাং দেখার উদ্দেশ্য যাবেন না। জিয়ারতের উদ্দেশ্যে দূর থেকে সওয়ারি করে সফর করা। কবর জিয়ারতের উদ্দেশ্য কি বললাম? যদি 3টা হয়, আখিরাতকে স্মরণ করা হলে আপনার গ্রামে যে কবরগুলো আছে সেগুলো জিয়ারত করলে হবে না? নাকি জরুরি অমুক বাবার মাজারে যেতে হবে, অমুক বাবার কবরে যেতে হবে? দিয়ে আপনি মোটরসাইকেল নিয়ে, সাইকেল নিয়ে, বাসে করে, বাস ভাড়া করে, বা সেভাবে টুরিস্ট বাস ভাড়া করে যায় লোকে, তাই না? টুরিস্ট বাস ভাড়া করে এক জেলা থেকে অন্য জেলা থেকে লোক আসে এই মাজারে জিয়ারত করতে। ট্রেনে করে সফরে গেলেন, এটা আপনার জন্য জায়েজ না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাদ্দুল রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টে মসজিদ ছাড়া আর কোন মসজিদের জন্য জিয়ারত করা যাবে না, সওয়ার হয়ে সফর করা যাবে না। কোন কোন মসজিদ? মসজিদুল হারাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। 2 নম্বর মসজিদুল নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। আর নম্বর 3 মসজিদে আকসা। মসজিদে আকসাতে নামাজ পড়লে বলা হয়েছে যে সেখান থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসবেন। নামাজ পড়লে সেখান থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসবেন। আর একটা আছে মসজিদে কুবা, ওটা আলাদা হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা যেতেন। সেখানে যদি আপনি কোনো নামাজ পড়েন তাহলে কি সওয়াব আছে? একটা উমরার সওয়াব আছে। বলে হুজুর এই তো মসজিদ যাওয়া নিষেধ, কবর যাওয়া নিষেধ না। কেন? তা কেন হবে? কবর যাওয়া নিষেধ না কেন? বলছে এখানে তো কবর শব্দ নেই, মসজিদ শব্দ আছে। অতএব কোন মসজিদ সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না, সফর করা যাবে না। কবরে যাওয়া মানে সমস্যা নেই না। সাহাবীদের কথা শুনুন। যদি কেউ মনে করে তুর পাহাড় যাব, তুর পাহাড় কোথা? ফিলিস্তিনে। তুর পাহাড়ে কি ঘটনা? কি ঐতিহাসিক পাহাড়। এখানে কি ঘটনা আছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। এই পাহাড়, আমি এই পাহাড়ে যাব কি জন্য? সেখানে গেলে আমার সওয়াব হবে। যদি আপনি বরকতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে তুর পাহাড় যান, তাহলে যাওয়া নিষেধ না? নিষেধ না। কোন হাদিসের ভিত্তিতে? সাহাবীকে জিজ্ঞেস করেন। সাহাবী সেখান থেকে আসছেন, যে অন্য সাহাবী বলছেন তুমি কোত্থেকে আসছো? বলছে আমি তুর পাহাড় থেকে আসছি। যদি আমি আগে জানতাম তাহলে তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। সবার হয়ে কোন জায়গা সফর করা বৈধ নয় 3 মসজিদ ছাড়া। তাহলে দেখেন এই পাহাড়ের কথা আছে হাদিসে। তাহলে কবরের কথা না থাকলেও শুধু মসজিদে সফর করা যাবে, বাকি মসজিদ ছাড়া অন্য কোনো পাহাড় হোক, মাজার হোক বা অন্য কোনো জিনিস হোক, যাওয়া সফর বরকতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না। সুতরাং যারা যায় তারা বিদাতি বা বিদাত করে। এবার চলুন 3 নম্বর জিয়ারত, সেটা হচ্ছে শিরকি জিয়ারত। অধিকাংশ মানুষ কবর জিয়ারতে যায়, শিরকি জিয়ারত করে। আর অবশ্য অধিকাংশ মানুষ বেনামাজি। আর একথাও মনে হয় যেন ঠেলায় পড়ে ঢেলায় সালাম করতে যায়। অধিকাংশ মানুষ অসুখ বিসুখ, নিজের অসুখ, না হয় ছেলের অসুখ, না হয় বইয়ের অসুখ, ছেলে হচ্ছে না, এই বিভিন্ন ওজর আপত্তি নিয়ে, অভিযোগ নিয়ে বাবার কাছে যায়, ঠেলায় পড়ে ঢেলায়। কিন্তু কি জন্য যায়? বলা হচ্ছে আল্লাহকে ছেড়ে কবরওয়ালার নিকট প্রার্থনা করা। আল্লাহকে ছেড়ে কবরবাসীর কাছে প্রার্থনা করা। বাবা আমার ছেলে হয়নি, আমাকে ছেলে দাও। বাবা আমার এই ব্যবসাতে আমার লাভ চাই। বাবা আমার এই মামলাতে ফেঁসে গেছি, মামলায় আমি কি চাই? ডিগ্রি চাই, জয় চাই, যেন আমি জিততে পারি, ইত্যাদি। আল্লাহকে ছেড়ে সেই কবরবাসীর কাছে চাওয়া। কারণ আল্লাহ হচ্ছে বহু দূরে আর কবরবাসী হচ্ছে সামনে। দিয়ে মনে করে কি এখানে স্বয়ং আমি দেখতে পাচ্ছি। অনেকে বলে কি না ওর কাছে চাই না, বলি বাবা আল্লাহর কাছে চেয়ে দাও।
তাহলে ওসিলা করা হলো না, এটা মাধ্যম করা হলো। এইভাবে মাধ্যম করে চাওয়া কি বৈধ নাকি? আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব ইজা উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আল্লাহ বান্দা যখন আমার কাছে অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আমি নিকটে, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আহ্বান করে। তো এখানে ওসিলা করার কথা নেই। আমি মিসকিন মানুষ, আমি চাইতে জানি না বাবার কাছে, যেমন জীবিত মানুষের কাছে গিয়ে বলা হয় হুজুর আমার জন্য দোয়া করেন, অতএব ওখানে গিয়েও বলা হবে না। জীবিত আর মৃত সমান হতে পারে? জীবিত আর মৃত সমান না। বলে না ওদেরকে মৃত বলো না, ওরা আল্লাহর আউলিয়া, জীবিত, সে জীবনের জীবন আলাদা, এই জীবন আলাদা, সে জীবন আলাদা। সুতরাং দুটোকে এক করে দিও না। তোমার ডাকও শুনতে পায় না আর তোমার চাওয়াও শুনতে পায় না, দিতেও পারে না। অতএব সেখানে গেলে কি হবে? শিরিক হবে। আর তিনটে শর্ত আমাদের জানা আছে, তাই না? কারো কাছে চাওয়া তিনটে শর্ত কি? কারো কাছে চাওয়া জায়েজ, তাকে জীবিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে এবং যা চাইছো তা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। তিনটের মধ্যে একটা না থাকলে চাওয়া জায়েজ না, কি হবে? শিরিক হবে। এখন কবরবাসীর কাছে গেলেন, সেখানে বললেন বাবা, চাইলেন, তো আপনার কোন শর্ত নেই? জীবিতও নেই, উপস্থিত হয়তো আছে সামনে কিন্তু জীবিত নেই, উপস্থিত হয়তো নেই, আর দেওয়ার ক্ষমতাও নেই, সামর্থ্যও নেই। সে বেখবর, জানেও না যে আপনি তার কাছে কিছু চাচ্ছেন কিনা। সুতরাং এটা হলো শিরক। তার নিকট সাহায্য ভিক্ষা করা, বিপদে তাকে ডাকা, কবরের কাছে গিয়ে অনুনয় বিনয় সহকারে। আপনারা দেখেছেন ভিডিওতে কিভাবে সিজদা করছে, উল্টো পাল্টা করছে মাজারে গিয়ে, এবং চাচ্ছে, হয়তো কোনো মুসিবত আছে, বিশাল বিপদে আছে, সেই বিপদ থেকে উদ্ধার চাচ্ছে। সুতরাং এগুলো কি? শিরক। তার উদ্দেশ্যে জবেহ করা, শুধু তাই না, ডাকাও শুধু না, সেখানে গিয়ে কি করা হয়? জবেহ করা হয়, গরু, ছাগল, খাসি, মুরগি, তাই না? জবেহ করা হয়। এটা কেন? জবেহ করা তো এক প্রকার ইবাদত, তাই না? বাবা খুশি করবেন, বাবাকে সন্তুষ্ট করবেন, যাতে করে বাবা আপনাকে দেয় অথবা চেয়ে দেয়। বাবা অনেক সময় বাবার যারা আছে আর কি, যাদের আকীদা বা বিশ্বাস আছে যে বাবা দেয়, ওই যে বাবা বোম্মান শহীদ দেয়, বাবা শাহজালাল দেয়, বাবা দাতা মাহবুব দেয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এসব বাবারা দেয়। বরং অনেকে মনে করে যে কোনো জিনিস যদি বাবাকে সন্তুষ্ট করে করা হয় তাহলে বিপদ হয় না। যেমন নতুন বাস কিনেছে একজন, বাসের মালিক, সেই বাসটাকে সাজিয়ে নিয়ে যাবে কোথায়? মাজারে, দিয়ে সেখানে তারা ধূপ ধুনো এবং বিভিন্ন ধুল ফুল আর কি সব তবরুক ফবরুক নিয়ে বাসে তারা লাগায়। যেমন ওরা করে কোন জায়গায় গিয়ে পুজো করার পর সিন্দুর, আম পাতা, হ্যান ত্যান সব বাসে লাগায়, তাই না? বরং ওদের সামনে মূর্তি, এদের যেমন মাজারের ছবি বাসের সামনে লাগানো লটকানো থাকে, ওদের তেমনি জুতা থাকে একদম সামনে, ওটা বদনজর থেকে বাঁচার জন্য, কিন্তু ভিতরে ড্রাইভারের সামনে যেখানে থাকে সেখানে দেখবেন মাজারের ছবি আছে। অনেকে কাবা শরীফের ছবি রাখে, মদিনার ছবি রাখে, এটাও জায়েজ না। তার কারণ এইগুলো আপনাকে বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে না। বাসের মালিক মনে করে কি যে আয়াতুল কুরসি লিখে রাখে, অনেকে আয়াতুল কুরসিও না, এটাও জায়েজ না। এটা শিরিক বলবো না, কিন্তু জায়েজ না। কেন না? এইভাবে লাগিয়ে রাখলে আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবেন। একে বললো আপনাকে? মদিনার ছবি আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে না মক্কার কাবার ছবি আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে? না কাবার দরজা, অনেক টিভিতে প্রচার হলো অনেকদিন, এখনো হচ্ছে, অনেক জায়গাতে হচ্ছে, কাবার দরজা ঘরে রাখলে বলছে আপনার ছেলের পড়াশোনাতে মন বসে না, পড়াশোনাতে মন বসবে, আপনার স্ত্রীর সঙ্গে প্রেম নেই, প্রেম হবে, আপনার মামলা চলছে, মামলা মিটে যাবে, আপনার ব্যবসায় লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে, আপনার ব্যবসায় লাভ হবে, আপনার সব কিছু, ওই যে বলেন না বাত থেকে নিয়ে একদম সর্দি রোগ পর্যন্ত সব ভালো হয়ে যাবে। যেমন ওরা প্রচার করছে কি সব ভান্ডার, কি সব, এরাও তেমনি প্রচার করছে এই তাবিজেই হবে, ওই তাবিজেই হবে, ইত্যাদি ইত্যাদি। তারা ওই বাবার মাজারে বাস নিয়ে গিয়ে কি করে? উদ্বোধন করে। যাদের যেমন বিশ্বাস, সেই রকম যাদের বিশ্বাস আছে যে কবরে গেলে আমাদের এই লাভ হবে, ওই লাভ হবে, ওখানে নজর মুরগি মানলে, ওখানে খাসি মানলে, ওখানে ক্ষীর দিলে, ওখানে চাল দিলে, নতুন ফসল হলে পরে ফসল পাঠালে, নতুন ফল হলে সেখানে ফল পাঠালে আমার এই হবে, সেই হবে, কি হবে? এটা হবে শিরক। তেমনি সেখানে গিয়ে জবাই করবেন, আপনি মুরগি জবাই করবেন, খাসি জবাই করবেন, কার উদ্দেশ্যে? বাবাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে।
এই উদ্দেশ্য যদি আপনি জবাহ করেন, আল্লাহ ছাড়া যদি অন্যের উদ্দেশ্যে, অন্যকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাহ করা হয়, সেটা কি হবে? শিরিক হবে। তাহলে নজর, সেখানে গিয়ে নজর মানা, মানত মানা শিরিক, সেখানে গিয়ে পশু জবাই করা শিরিক। কবর জিয়ারতের সাথে এটা অতিরিক্ত বললাম যে অসুখ ভালো হওয়া করার জন্য অনেকে এরকম করে থাকে। সুতরাং দেখবেন অনেকে তার বিকলাঙ্গ ছেলেকে নিয়ে বাবার মাজারে শুইয়ে দিয়েছে। কেন? না, বাবা সুস্থ করে দেবে, আছে বাবার ক্ষমতা। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, কে? অসুস্থ হলে কে সুস্থতা দান করেন? আল্লাহ। আর তুমি গেলে গায়রুল্লাহর কাছে, বাবা ভালো করে দেবে। ডাক্তার হলে আলাদা কথা, হুজুর ডাক্তারের কাছে যাওয়া যায়, আর বাবার কাছে যাওয়ার, বাবা তো নেই এখানে, ডাক্তার জীবিত উপস্থিত, আর চিকিৎসা করার ক্ষমতাও আছে। আল্লাহ রসুল বলেছেন চিকিৎসা করাও, কিন্তু তোমার বাবার জন্য কে বলেছে? বাবা তো এখন নেই এই জগতে, না বেঁচে আছে, না বেঁচে থাক সে জগতে আছে, এই জগতে নেই। সেখানে নিয়ে গিয়ে তোমার চিকিৎসা করতে পারে না, আর তার চিকিৎসা করার ক্ষমতাও নেই। তাহলে কি হবে? এগুলো শিরিক হবে। সুতরাং কবর জিয়ারত করতে গেলে যদি কেউ উদ্দেশ্য করে জবে করব, সেখানে নজর মানবো, সেখানে সিজদা করা, আজ সিজদা করা, তাওয়াফ করা তো বলতেই হবে না। মাজারকে কেন্দ্র করে তাওয়াফ, মদিনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তাওয়াফ হতো আগে, তাই না? এখন তো ঘিরে দেওয়া হয়েছে, এই জন্য এরা ওয়াহাবিদেরকে গালি দেয়। মানে কবর পূজার বিরুদ্ধে বললেই আপনি ওয়াহাবি, মাজার পূজার বিরুদ্ধে বললেই আপনি ওয়াহাবি। বলছে এরা ওখান থেকে সৌদি আরব থেকে বসে বসে ফিতনা ছড়াচ্ছে, ফিতনার জায়গা ওটা। আরে ফিতনার জায়গা ইরাক, ফিতনার জায়গা সৌদি আরব না। এখান থেকে সহি দ্বীন প্রচার হচ্ছে, সেটা তোমাদের মানতে কষ্ট হচ্ছে কেন? না তোমরা একটা জিনিসকে মাথায় আটকে রেখে দিয়েছ, ভাবছো সেটাই তোমাদের দ্বীন, যে জন্য সহি জিনিস তোমাদের মানতে ইচ্ছা হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। এই জন্য সৌদি আরবকে গালাগালি করছো, ওয়াহাবি বলে গালাগালি করছো। সেখানে যারা বসে দুটো ভালো কথা শোনাচ্ছে তাদেরকেও তোমরা গালাগালি করছো কেন? এ দেখতে নারী চলন বাঁকা, চোখের বালি আমরা, এসি রুমে বসে বক্তৃতা করছে, হ্যাঁ, নিজের মেহনত করে না, এই সেই নানা রকম অপবাদ। দরবারি আলেম বলছে কেউ, আবার দরবারি, জানি না দরবারি, দরবারি মানে কি? যে রাজা যেমন বলে সেরকম আলেম। আমরা কি সেরকম বলি না করি? আমরা তো হক কথা বলি, কিন্তু ওরা দরবারি মানে কি? ওরা হচ্ছে বিদ্রোহী হতে হবে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, তবেই আপনি ভালো আলেম। আর যদি সরকারের বিরুদ্ধে কথা না বলেন তাহলে আপনি দরবারি আলেম। ঠিক আছে, যদি অন্যায়ভাবে আমরা চুপ থাকি, সরকারের বিরুদ্ধে না বলি, তাহলে না ঠিক, কিন্তু আমরা তো সব হক কথা বলছি। সরকারের বিরুদ্ধে হোক আর যার বিরুদ্ধে হবে হোক, হক কথা যখন বলছি তখন দরবারি আলেম, এই আলেম, তার মানে আমরা বিদ্রোহী আলেম না। বিদ্রোহী হতে হবে, বিদ্রোহী, হ্যাঁ, বোম ফাটাতে হবে, তরবারি ধরতে হবে, জিহাদ করতে হবে, তবেই হবে হক্কানি আলেম। হক্কানি, আবার মোকাল্লেদরাও আজকাল তার নিজেদেরকে হক্কানি বলছে। হক্কানি কারা? যারা হক অনুসন্ধান করে। তো যারা মোকাল্লেদ তারা কি হকপন্থী হতে পারে? মোকাল্লেদ মানে তো মূর্খ, বলে তো তাকলিদ করে, তাদের আবার হকপন্থী কি? হকপন্থী যারা হক অন্বেষণ করে, যারা হক অন্বেষণ করে হক জিনিস এবং সত্য জিনিসকে প্রচার করে, তাদের বিরুদ্ধে মিথ্যাচারিতা নিশ্চয়ই ভালো জিনিস না, ভালো জিনিস না। এই জিনিস বুঝতেই পাচ্ছেন যে আপনি কপাতা পড়েছেন, পড়ে আলেম ওলামাকে মূর্খ এই সেই বলছেন। এর জন্য ইনশাআল্লাহ কিয়ামতে হিসাব লাগবেই লাগবে, এবং প্রত্যেক হিসাব হচ্ছে কারিব, ওয়াল হিসাব ইয়াউমাল হিসাব, হাতের পাঞ্জি মঙ্গলবার, কবর আর বেশি দূরে নয়, কাছেই আছে। হিসাব লাগবে। আলেম ওলামার বিরুদ্ধে এই ধরনের বেয়াদবি করা এবং এই ধরনের অপবাদ দিয়ে কথা বলা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং হককে না মানতে উদ্ধত প্রকাশ করা, কি বলে? উদ্ধত্ত প্রকাশ করা। এটাকে কি নাম কি? যারা হক মানতে চায় না, হক মানতে উদ্ধত্ত প্রকাশ করে, উদ্ধত হয়, তাকে কি বলা হয়? অহংকার। আল কিবিরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হলো হক প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই অহংকার, তারা বিশাল পণ্ডিত, তারা না, তাদের বাপ দাদারা বিশাল পণ্ডিত ছিল, এরা তো মুকাল্লিদ, কিন্তু সেই পাণ্ডিত্যের গর্ব করে এইসব আলেম ওলামাদেরকে ছোট্ট এবং তুচ্ছ তাচ্ছিল্য করছে। আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন কাল কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক জ্ঞান
লাভ করতে পারি। তৌহিদ না থাকলে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তৌহিদের জ্ঞান চাই। এই জন্যই বলছি বারবার, কবর, সেখানে গিয়ে জবেহ করা, সেখানে গিয়ে নজর মানা, সেখানে কবরকে সিজদা করা, কবরে তাওয়াফ করা ইত্যাদি কি শিরিক। এই শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন, আমাদের দেশকে, আমাদের পরিবেশকে মুক্ত করুন। তার আগে, এই শিরিক থেকে মুক্তি পাওয়ার আগে কোনো তবলিগ, কোনো জিহাদ আর কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। তার কারণে জঙ্গল পরিষ্কার না করে তার উপরে কোনো গাছ আপনি লাগালে সে গাছে ফল দেবে না। সুতরাং যা করা দরকার, আগে মানুষের মনে তৌহিদ ঢুকিয়ে দেওয়া এবং শিরকের জঞ্জাল পরিষ্কার করা, তবেই আমাদের দাওয়াতি কাজ ঠিক হবে এবং ইসলামী খেলাফত বা ইসলামী আইন বা ইসলামী পরিবেশ সৃষ্টি করার স্বপ্ন দেখা সফল হবে, বাস্তব হবে। আল্লাহ গো, তুমি আমাদেরকে সেই তৌফিক দাও এবং মানুষকে বোঝার তৌফিক দাও, তৌহিদ বোঝার তৌফিক দাও। আর যারা তৌহিদের বিরোধিতা করে যাচ্ছে, একদম তৌহিদের নামে চটে যাচ্ছে, তাদেরকে তুমি বুঝার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।